দর্শক দিনরাত লাইভের থেকে শুভেচ্ছা। আমরা আছি এখন হবিগঞ্জ সদর মডেল থানায়। আজকে দুপুর 12টার দিকে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জয়নাল আবেদিন রাসেলকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং এরপর তাকে আটকের পর সেনাবাহিনী আটক করার পরে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করেছে এবং তাকে এখন হবিগঞ্জ সদর মডেল থানায় হাজতে রাখা হয়েছে। মূলত পুলিশ আমাদেরকে যে বিষয়টি বলছে যে 2023 সালের 10 ডিসেম্বর যেটি শায়েস্তানগরে যেই মানবাধিকার দিবস, বিএনপির মানবাধিকার দিবস উপলক্ষে যে কর্মসূচি ছিল সেখানে যে হামলার ঘটনায় এই জয়নাল আবেদিন রাসেলকে আসামি করা হয়েছিল এবং সেই মামলায় মূলত তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া পুলিশ যেটি বলছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই ঘটনা ঘটেছে সেই আন্দোলনের সংঘর্ষের কোনো মামলায় এই রাসেল কোনো মামলায় আসামি নেই, এমনটি কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। শুধুমাত্র 10 ডিসেম্বর যেই সংঘর্ষটি হয়েছিল শায়েস্তানগরে সেই মামলায় তিনি এজাহারভুক্ত আসামি রয়েছেন, এইমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি পুলিশ যেটি বলছে যে আসলে এছাড়া আর কোনো মামলায় আসামি নেই। তবে আমরা এই জয়নাল আবেদিন রাসেলকে পুলিশের সঙ্গে যখন তিনি কথা বলছিলেন তখন আমরা যেটি শুনেছি যে আসলে তিনি তাকে বারবার নির্দোষের যে দাবি সেই দাবিটি কিন্তু পুলিশের কাছে তিনি করছিলেন এবং তিনি বলছিলেন যে আসলে 10 ডিসেম্বর তিনি আসলে সেই সংঘর্ষে ছিলেন না এবং সেখানে কিন্তু আসলে সেই সময় আওয়ামী লীগের কেউ ছিলেন না, এমনটি কিন্তু আসলে বারবার বলছিলেন এবং এই ঘটনাতে আসলে তিনি সম্পৃক্ততা নেই এমনটি কিন্তু বারবার তিনি পুলিশকে বলছিলেন এবং তিনি যেটি বলছেন পুলিশের কাছে যে আসলে তিনি অগ্রণী ব্যাংকে কর্মরত, আসলে তিনি অগ্রণী ব্যাংকে চাকরি করেন এবং সেই দিন কিন্তু তিনি অগ্রণী ব্যাংকে চাকরিরত অবস্থায় ছিলেন এমনটি কিন্তু আসলে তিনি দাবি করেছেন। তবে পুলিশ যেটি আসলে যেহেতু তার বিরুদ্ধে মামলা রয়েছে সেহেতু আসলে তাকে আপাতত পুলিশ যেটি বলছে তাকে আপাতত কারাগারে পাঠানো হবে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিষয়টি আসলে খতিয়ে দেখা হবে এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে। এছাড়া কিন্তু আসলে এখন পর্যন্ত যেটা আসলে আজকে সকাল দুপুর 12টার দিকে সেনাবাহিনীর সদস্যরা তাকে তার বাসা থেকে আটক করে নিয়ে আসেন এবং এরপর তাকে সেনাবাহিনী জিজ্ঞাসাবাদ শেষে হবিগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন এবং তাকে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি আসলে তিনি হাজতে রয়েছেন। হয়তো তাকে আজকে আগামীকাল সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে এমনটি কিন্তু আসলে আমাদেরকে পুলিশ এখন পর্যন্ত জানিয়েছে। তবে এখন পর্যন্ত আমাদের কাছে আমি আসলে কথা বলেছিলাম হবিগঞ্জ সদর থানার যিনি এই মামলাটির আয়ু রয়েছেন তার সঙ্গে, পাশাপাশি হবিগঞ্জ সদর মডেল থানার যে ওসি রয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবি, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম যে তিনি আসলে আমাদেরকে যে বিষয়টি তারা দুজনে আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই রাসেলের বিরুদ্ধে শুধুমাত্র একটি মামলা ছাড়া আর কোনো মামলা আপাতত এখন পর্যন্ত নেই এমনটি কিন্তু আমাদেরকে তারা আসলে জানিয়েছেন। এছাড়া এর পাশাপাশি যদি আর কোনো মামলা থেকে থাকে তাহলে তারা তাদের যেই তদন্ত যে রেকর্ড খাতা রয়েছে সেই রেকর্ড খাতায় তারা আসলে সেটি যাচাই বাছাই করে পরবর্তী আসলে জানানো হবে। তবে এখন আমরা সদর মডেল থানায় এসে যেহেতু এখানে পুলিশ কর্মকর্তা নেই সেহেতু আসলে এখন আসলে বলা যাচ্ছে না যে আসলে তার বিরুদ্ধে আর কোনো মামলা রয়েছে কিনা এমনটি। তো আসলে এখন পর্যন্ত দর্শক আমাদের কাছে এইটুকু ছিল। জয়নাল আবেদিন রাসেল তিনি এখন পর্যন্ত হাজতে রয়েছেন। হয়তো তাকে যেটি ধারণা করা যাচ্ছে যে আসলে আগামীকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে এমনটি কিন্তু আসলে এখন পর্যন্ত ধারণা করা যাচ্ছে।